নমস্কার, শোভা দাস গ্লিমসেস চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি সুস্থ থাকতে গেলে অপরাজিতা ফুলের নীল বা বেগুনি চায়ের যে কতটা উপকার সেটা নিয়ে আলোচনা করব। এই অপরাজিতার চাকে ব্রেন টনিকও বলা হয়, কারণ এটি মানসিক চাপ যেমন কমায় তেমনি স্মৃতিশক্তি বৃদ্ধি করে। আর বয়সকালে যে ডিমেনশিয়া বা অ্যালজাইমার রোগ অনেকের হয় সেটি থেকেও দূর করতে সাহায্য করে। তারপর এটিতে প্রচুর পরিমাণে ব্লাড, যে রক্তে যে কোলেস্টেরল থাকে সেটিকে কমাতে সাহায্য করে, নর্মাল রাখে। আর এটি বা ডায়াবেটিস রোগীদের পক্ষেও খুব উপকার দেয়, কারণ ইনসুলিন সিক্রিয়েশনকে যেমন বাড়ায় তেমনি কার্বোহাইড্রেট অ্যাবজর্পশনকেও কমায়। আর কার্বোহাইড্রেট অ্যাবজর্পশন যদি কমিয়ে দেয় তাহলে কার্বোহাইড্রেট জাতীয় খাবার খেলে সেটা সুগার রক্তের মধ্যে প্রবেশ করতে পারে না। তারপরে এটিতে হার্ট হেলথও ঠিক রাখতে সাহায্য করে। হার্টকে যেমন মজবুত রাখে তেমনি যে আর্টারি দিয়ে ব্লাড সার্কুলেশন হয় সেগুলিকে প্রসারিত করতে সাহায্য করে। এর ফলে ভালো মতো ব্লাড যেতে পারে, এর ফলে হার্ট ভালো থাকে। আর হাই ব্লাড প্রেশারও এই ভালো ভালো করতে সাহায্য, ঠিক নর্মাল রাখতে সাহায্য করে। তারপরে এটিতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। অ্যান্টিঅক্সিডেন্টের কাজই হলো যে যত শরীরে দূষিত পদার্থ থাকে সেগুলোকে বাইরে বের করে দেয়। আর কোনো রকম ক্রনিক রোগও হতে পারে না। এই দূষিত পদার্থ যত থাকবে ততই ওইসব নানা রকম ক্রনিক রোগ হবে। আর এটি রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ায়। এবার বলি এটি কী করে খাবেন। 5-6টি নীল অপরাজিতা ফুলকে 1.5 কাপ মতো জলে ভালো করে ফুটিয়ে নেবেন। তারপর ছেঁকে নিলেন, হয়ে যাবে নীল চা। এর মধ্যে যদি কয়েক ফোঁটা লেবু দিয়ে দেন হয়ে যাবে বেগুনি চা। তবে দরকার হলে এর মধ্যে আপনি আদা বা মিষ্টির জন্য মধু ইত্যাদি মিশিয়ে খেতে পারেন। আর নর্মালি ওটি খাওয়া যায় নীল বা লেবু দিলে বেগুনি চা। আর ভীষণই উপকার এটি। আর তবে যদি কোনো রোগে ভোগেন তাহলে অবশ্যই ডাক্তারের একবার পরামর্শ করে নেবেন। আর সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকলে খুশি হব। নমস্কার।